শেখ হাসিনাকে এমন মৃত্যু দেওয়া উচিত। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, টিকটক আইডি এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন। সেই সাথে 10K সাবস্ক্রাইবার হলে পেয়ে যাচ্ছেন একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন। পৃথিবীর সকল ঘৃণা শেখ হাসিনার জন্য হওয়া উচিত। শেখ হাসিনাকে পৃথিবীর ভয়ঙ্করতম যেন তার মৃত্যু দেখে স্বয়ং আল্লাহর আরশ কেঁপে ওঠে। শেখ হাসিনাকে এমন মৃত্যু দেওয়া উচিত যেন তার মৃত্যু দেখে বাংলাদেশের মাটিতে দ্বিতীয় আর কোনো ফ্যাসিস্ট এবং স্বৈরাচার তৈরি না হতে পারে। প্রিয় দর্শক, চলুন তাহলে এই কথাগুলোর একটু বিস্তারিত আমরা দেখে নিই। পৃথিবীর সকল ঘৃণা শেখ হাসিনার জন্য হওয়া উচিত। কেন হওয়া উচিত? যে তার মতো দোষী এবং তার মতো অপরাধী পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই। তার এই জন্য হলেও ভাবা উচিত যে তিনি একজন নারী হওয়ার পরেও এমন ভাবে দেশ শাসন করেছেন যেখানে দেশে শান্তি শৃঙ্খলা বজায় ছিল। শেখ হাসিনাকে এমন মৃত্যু দেওয়া উচিত যেন তার মৃত্যুকে দেখে খোদার আরশ পর্যন্ত কেঁপে ওঠে। কেন এমন মৃত্যু দেওয়া উচিত? যেন তার দলে থেকে, তার নেতৃত্বে এবং তার পরবর্তী প্রজন্মের নেতৃত্বে যেন এই তার দল থেকে আর কখনোই এই বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশ ধ্বংসকারী বাংলার মির্জাফর, সার্জিস আলম, হাসনাত, আসিফ নাহিদ এবং সাদিক কায়েবে এস এম ফরহাদের মতো মির্জাফর আর দ্বিতীয়টা বের না হয়ে দেশকে ধ্বংস করতে পারে। এর জন্য হলো শেখ হাসিনাকে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু দেওয়া উচিত। শেখ হাসিনার মতো স্বৈরাচার বাংলার মাটিতে দ্বিতীয়টা নেই। কেন নেই? কারণ তার শাসনামলে ধর্ম ব্যবসায়ী, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং ধর্ষণ যারা করেছে তাদেরকে কেমন করে নিয়ন্ত্রণ করেছিল স্বয়ং আল্লাহ মাহমুদ ছাড়া আর কেউ জানে না। শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর দেশে যা শুরু হয়েছে এখন আমরা বুঝতে পারতেছি তিনি কিভাবে একজন নারী নেতৃত্ব হয়ে বাংলাদেশকে এমন করে শাসন করে রাখছেন এবং শান্তিপ্রিয় একটি দেশ হিসেবে বিশ্বের সামনে মাথা উঁচিয়ে দাঁড়ার সুযোগ করে দিয়েছিলেন। রাত 12টার সময় মা বোনেরা রাস্তায় নিরাপদে ছিল। কেন ছিল? কারণ তার স্বৈরাচারী শাসন। সেজন্য হলেও শেখ হাসিনাকে সবচেয়ে বেশি ঘৃণা করা উচিত।